ফেসিবাদ তো এক জিনিস, যেটা সাকি বলল আমি তার সাথে একমত। সেটা হলো যে এই যে মোহর বিষয় আসলো, বুঝিয়ে সুঝিয়ে কিছু করার, আবার বাস্তবতা কিন্তু আরেকটা। আমার মোহতে একজনের পড়ে তাকে পরিবর্তন করা যেতে পারে, কিন্তু আমার মোহতে তো সবাই পড়বে না। সেটা একটা লিমিটেড এক বা একাধিক ব্যক্তি হতে পারে, হাজার হাজার মানুষ তো আমার মোহতে পড়বে না। এবং এটি হলো বাস্তবতা। যেমন ধরেন আপনি পোলাও খাচ্ছেন বা বিরিয়ানি খাচ্ছেন, 5 স্টারে খান, এটা কিন্তু আপনার রেগুলার ভালো লাগবে না, কিন্তু নিয়মিত আপনি ঘরে যে খাবারটা খান এটা কিন্তু আপনার সবসময় ভালো লাগে, কারণ এটা খাইতে খাইতে আপনি অভ্যস্ত। কেউ কেউ বলে যে মায়ের হাতের রান্নার বিকল্প নাই। তার মানে কি 25-30 বছর একটা মানুষ বা একটা ছেলে বা মেয়ে তার মায়ের হাতের রান্না খেয়ে বড় হয়, তারপরে যেন অন্যত্র বিয়ে করে তারা সেটেল হয়, আরেক বাড়ির মেয়ে আরেক এই বাড়ির ছেলে, তখন তাদের রান্না বান্নাটা কিন্তু নতুন, সেগুলো ভিন্ন আসপেক্ট। কিন্তু এই যে জবরদস্ত আপনি আপনি যে কথাটা এর আগে বললেন যে মোহিত করা সবাইকে করা যাবে না, কিন্তু আমরা তো ফ্যাসিজম কায়েম কিন্তু একরকম মোহিত করেও করে, জবরদস্তি শুধু না, মানুষের ব্রেনকে মোহিত করতে পারবেন না। সেটা হলো কি, কিন্তু আমরা গত 15 বছর যদি দেখি পতিত আওয়ামী লীগের সময় এরকম কিন্তু বহু মানুষকে মোহিত করা হয়েছে এক ধরনের চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে আমরা দেখেছি। সেটা তাহলে কিভাবে সম্ভব হলো? আমি একমত। যদি গত 15 বছরের কথা বলেন, তাহলে প্রথম আসেন আপনাকে কিছু জিনিস করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। যেমন ধরেন অনেকে বলে যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিলটা করলো ABM খায়রুল হক সাহেব, আমি এটাকে বলি মানবতা বিরোধী একটা সিদ্ধান্ত। কেন? জনগণের দাবির ভিত্তিতে একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেটাকে আপনি একটা রিড করলো কে বা কাহারা, তার আলোকে ফাইনালি গিয়ে আপনি যখন এটাকে বাতিল করেন তখন একটা মানবতা বিরোধী আইন হইল। কেন হইল? যে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করবে, এইটা যখন নিশ্চিত হয়ে গেল তখন কিন্তু আপনার ধরেন সেই আয়নাঘর, সেই বিচারে হত্যা কিংবা আপনি যে কোনোভাবে দমন পীড়ন করা, কারণ আপনি পরের নির্বাচনে আপনি আসতেছেন, কোনো সন্দেহ নাই, সুতরাং আপনি দিব্যি আরামে চলতে পারবেন। এই যে মানবতা বিরোধী আইনের খাতিরে এখন যদি মনে করেন মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে, তারপরে কেউ কিছু বলে নাই, সেটাকে তো আপনি দমিত করতে পারেন, কিন্তু মোহিত হয় নাই। বিষয়গুলো এইরকম। আপনি রাষ্ট্রীয় লেভেলে যখন আসবেন তখন আপনাকে চিন্তা করতে হবে এই যে সার্বজনীন সবাই কোনটা গ্রহণ করে। আপনি কোনো রকম এই ধর্মীয়, যেটা আমি সাকির সাথে একমত, যে ধর্মীয় বিষয়ে আপনি জোর করতে পারবেন না, কোনো বিষয়ে আপনি জোর করতে পারবেন না। যেমন ধরুন 92 কিন্তু ধরেন জোর করা যাবে না, কিন্তু মোহিত করার ব্যাপারটা, যেমন ধরেন একজনকে কনভিন্স করা, ভুল ব্যাখ্যা দিয়ে একজন মানুষ একটু কম বোঝে তাকে মতাদর্শিকভাবে সম্মতি আদায়ের যে কথাটা এখানে জুনায়েদ সাকি বললেন, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? মোহ কেটে যায়। আপনি একটা মানুষকে মোহিত করে আপনি কতক্ষণ রাখতে পারবেন? নিজের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করে দেখেন তো। মোহ যে কেটে যায় সেটা তো আমরা বুঝেছি হাসিনা পতনের মধ্য দিয়ে, কিন্তু তার আগে তো মানুষের ক্ষতিও হয়ে যায়। সেই জায়গা থেকে মোহর মধ্যে যেন না পড়ে, সেজন্য কি করা উচিত? আপনি যদি চিন্তা করেন তাহলে সেই ক্ষতি কিন্তু যে কোনো সময় যে কোনো ভাবে হতে পারে। বাট আমরা যেটা বলতেছি এখানে, নারীর বিষয় আসছে, নারীর স্বাধীনতার বিষয় আসছে, কিংবা ধর্মীয় বিষয় আসছে, সেখান থেকে আমি একমত। কোনোভাবেই আপনি কাউকে মোহিত করারও চেষ্টা করতে পারবেন না, কিংবা কারোর উপরে কোনো ফোর্স খাটানোর চেষ্টা করতে পারবেন না, কিংবা কোনো ব্যাখ্যা। কারণ 92% মুসলমানের দেশে আমরা সবাই কিন্তু নামাজ পড়ি, সবাই রোজা রাখি, হজ করি, জাকাত দেই, তারপর তো আমার বাড়তি হিসাব বোঝানোর জন্য খুব একটা কিছু নেই। 1 নম্বর। 2 নম্বর, 18 কোটি লোকের যে চটকিরা বলা হয় তোমরা আজকে রোজা রাখো সবাই, আমি বলছি রোজার বিরোধী না, আমি আমার একান্ত ব্যক্তিগত আমি রাখলাম না, এটা তো কেউ জানে না, না জানলে কিন্তু অপরাধ নাই। কিন্তু আপনি জানার পর বললেন যে রোজা রাখতে হবে এই কারণে, এই যে ফোর্স করাটা। আচ্ছা 18 কোটি লোক যদি প্রতিদিন রোজা রাখে, 30 দিন রোজা রাখে, তাহলে রেজাল্ট কি হবে? কি বাড়তি কি পাবে সে? সুতরাং সেই কারণে আমি বলছি, মানে আমার মনে হয় একটু সরলভাবে বললে আমাদের দর্শকদের জন্য সুবিধা হয়, এত এক্সাম্পল না দিয়ে, যে ওই প্রশ্নটা সোজা উত্তর যদি শুনতে চাই যে ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে ফোর্স করতে পারবেন না। আপনি আপনার কাছে যেটা মনে হবে ভালো, আরেকজনের কাছে সেটা ভালো নাও মনে হইতে পারে। এখন আপনি তারা মোটিভেটেড করবেন, বারবার করতে যাবেন, আপনারটা ইম্পোজ করতে যাবেন, কেন? আপনি তাকে বুঝাইতেই হবে না। আপনি যদি মডেল হন তাহলে দেখবেন বাংলাদেশে না, বিশ্বে অনেকের মডেল আছে।